আপনারা যারা সহজে বাংলাদেশ থেকে আফটার এসএসসি এবং এসএসসির পরে ইউএসএ তে মুভ করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোগ্রামের খরচ কেমন বা এই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি, এই প্রোগ্রামে যেতে কি কি করা লাগবে, এম্বাসিতে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে বা আপনি কিভাবে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করবেন, এরকম প্রোগ্রামে আসলে আসা যায় কিনা বা এটা কি স্ক্যাম কিনা বা আমি এত টাকা দিয়ে যাব কিনা, আপনার কোনো প্রকার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলের দোয়াতে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা সহজে বাংলাদেশ থেকে আফটার এসএসসি এবং এসএসসির পরে ইউএসএ তে মুভ করতে চাচ্ছেন তাদের জন্য। তো আপনারা যারা প্ল্যান করতেছেন যে খুব সুন ইউএসএ তে মুভ করবেন, কিন্তু বাংলাদেশে ভিসা রিজেকশন বা এম্বাসি ডেটের কারণে আপনারা ডেট নিতে পারছেন না, সো তাদের জন্য মালয়েশিয়াতে একটি প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটার নাম হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। তো আপনারা সকলে সেই প্রোগ্রামটি রিসার্চ করতে পারেন। এই প্রোগ্রামের মাধ্যমে মালয়েশিয়া থেকে আফটার 1 or 2 ইয়ার্স পরে ইজিলি ইউএসএ তে মুভ করতে পারবেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই প্রোগ্রামের খরচ কেমন বা এই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি, এই প্রোগ্রামে যেতে কি কি করা লাগবে। তো এই প্রোগ্রামে মূলত তেমন কোনো রিকোয়ারমেন্ট বা তেমন হার্ড কিছু নাই। যেমন বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আপনাদের আইএলসে একটা মিনিমাম স্কোর লাগে, দেন এম্বাসির ডেট নিতে অনেক প্রবলেম ফেস করেন, এরকমের কিছু নাই। আপনারা যারা আমেরিকাতে সহজে মালয়েশিয়া থেকে আসতে যাচ্ছেন তাদের রিকোয়ারমেন্টটা যেমন থাকবে হচ্ছে, যারা এসএসসি দিয়ে আসবেন তারা এসএসসিতে মিনিমাম 3.50 জিপিএ লাগবে, এবং যদি আইএলস থাকে ভালো, আর না থাকলে পরেও আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। বাট মালয়েশিয়াতে আসার পরে আপনাদেরকে ইএসএল প্রোগ্রাম করা লাগবে। ইএসএল থেকে যখন আপনি আইএলসে মিনিমাম 5.5 আর্ন করতে পারবেন, তারপরে আপনারা মেইন প্রোগ্রামে ঢুকতে পারবেন। এটা তো গেল হচ্ছে আপনাদের একাডেমিক সাইড। এরপরে কস্টিংয়ের যে বিষয়টা আছে, দেখা যাচ্ছে যে অনেকেই আছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে ইউএসএ যাওয়ার স্বপ্ন দেখেন, তো খরচটাও মালয়েশিয়াতে অতটা একটা বেশি না। ভিসা প্লাস টিউশন ফিস সব কিছু দিয়ে অন অ্যাভারেজ মালয়েশিয়াতে আপনাদের 7 to 8 লাখ মতো খরচ যেতে পারে। বাট এটা অতটা বেশি না, কারণ আপনি মালয়েশিয়া থেকে যখন ক্রেডিট কমপ্লিট করবেন, সেটা আপনার ব্যাচেলারের ক্রেডিটের সাথে অ্যাড হবে। সেই ক্রেডিটটা আপনি যখন ইউএসএ তে এসে করতে যেতেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যেত। 10-12 লাখ বা 14-15 লাখ টাকা আপনার বছরে টিউশন ফিস দেওয়া লাগতো, সেটা আপনি 7-8 লাখ টাকা দিয়ে কমপ্লিট করে ফেলতে পারতেছেন। 7-8 লাখ টাকার ভিতরে আপনি দেখা যাচ্ছে মালয়েশিয়া থেকে 1 বছর কমপ্লিট করতে পারতেছেন। এরপরে আপনি যখন মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করবেন, সেই সময় আপনি একটা ভালো গুড অ্যামাউন্টের স্কলারশিপ পাবেন, বিকজ আপনি মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করতেছেন। দেন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার ইংলিশের ওইভাবে রিকোয়ারমেন্ট থাকবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি মালয়েশিয়া থেকে খুব ইজিলি এম্বাসির ডেট নিতে পারবেন, বা এম্বাসিতে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে বা আপনি কিভাবে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করবেন, বা মালয়েশিয়া থেকে এম্বাসি ফেস করার জন্য আপনাকে কি কি করতে হবে, এগুলো দেখা যাবে আপনাকে ভার্সিটি থেকে গাইড করে দিবে। তো আপনি ওইভাবে আপনার কোনো কনসালটেন্সির কাছে যাওয়া লাগবে না বা নিজের কোনো হ্যারাসমেন্ট নেওয়া লাগবে না। ভার্সিটি আপনাকে সবকিছু বা সব দিক থেকে হেল্প করবে। সেই সব দিক থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন, এবং বলতে পারেন যে মালয়েশিয়া থেকে যারা ক্রেডিট ট্রান্সফার করে বা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম থেকে যারা আসে, তাদের ভিসা পার্সেন্টেজ বা ভিসা রেশিওটা অলমোস্ট 100%, এবং রিজেক্ট হয় না বললে চলে। রিজেক্ট হয় কাদের হয়, দেখা যাচ্ছে যাদের ডকুমেন্টসে কিছু মিস্টেক থাকে বা যারা এম্বাসিতে গিয়ে ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারে না, তাদের অনেক সময় অনেক প্রকার প্রবলেম হয়, যেমন আমরাও দেখছি। বাট বাংলাদেশিদের তেমন দেখি নাই। অন্য অন্য কান্ট্রিজ যেমন মিয়ানমার, তারপরে অন্য অন্য যেসব লোয়ার কান্ট্রি আছে, এই কান্ট্রি স্টুডেন্টদের দেখছি অনেক সময় প্রবলেম ফেস করতে বা রিজেক্ট খেতে। বাট সেটাও বড় কোনো প্রবলেম না, কারণ হচ্ছে আপনি যখন সেকেন্ড টাইম এগেইন আপনি এম্বাসি ফেস করবেন, তখন আপনি ইজিলি ভিসাটা পেয়ে যাবেন। এবং সব থেকে বড় যে ফ্যাসিলিটিটা আপনি পাবেন, বাংলাদেশ থেকে আপনি যখন ইউএসএ তে অ্যাপ্লিকেশন করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ইউএসএ তে টিউশন ফিসটা দিয়ে আপনাকে ইউএসএ তে আসা লাগবে বা এম্বাসি ফেস করা লাগবে। বাট মালয়েশিয়া থেকে আপনি যখন ক্রেডিট ট্রান্সফার করবেন বা অ্যাপ্লিকেশন করবেন বা যখন আপনার ভিসা হবে, আপনার আমেরিকাতে আসার আগে একটা টাকাও দিয়ে আসা লাগবে না। আপনি ফুল নন পেয়েবল আপনি আসতে পারবেন আমেরিকাতে, এবং আমেরিকাতে এসেও যে আপনাকে একবারে টাকাটা দিতে হবে এমন কিছু না। আপনি আমেরিকাতে আসার পরে ইনস্টলমেন্টে ফার্স্ট সেমিস্টারের টাকাগুলো পেমেন্ট করতে পারবেন। তো বুঝতে পারতেছেন যে তাহলে মালয়েশিয়া থেকে আপনি কোন প্রকারের ফ্যাসিলিটিস বা কি পরিমাণ সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। এখন আপনারা বলতে পারেন, ভাই এরকম প্রোগ্রামে আসলে আসা যায় কিনা বা এটা কি স্ক্যাম কিনা বা আমি এত টাকা দিয়ে যাব কিনা।
যদি আপনি স্টাডি না করেন, আপনি যদি ঠিকঠাকভাবে সবকিছু মেনটেন না করেন, তখন সেটা স্ক্যাম। বাট আপনি যদি ঠিকঠাকভাবে পড়ালেখা করেন, আপনি যদি ঠিকঠাকভাবে সবকিছু কন্টিনিউ করেন, তাহলে সেটা স্ক্যাম না। এবং হচ্ছে লাইক আপনাকে সিজি মেনটেন করতে হবে, মিনিমাম আপনাকে 2 সিজিপিএ মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনি 1 বছর পরে মালয়েশিয়াতেও থাকতে পারবেন না। তো আপনাকে সিজি মেনটেন করতে হবে, ক্লাস অ্যাটেন্ডেন্স দিতে হবে। আপনি দেখা গেল অনেকে আছে মালয়েশিয়াতে ঢোকার পরে জব নিয়ে বেশি একটা পেইন, লাইক জবে ঢুকে যায় বা জব করতে হবে এরকম টেন্ডেন্সিতে চলে যায়, তখন ক্লাস মিস দেয়, সিজি ডাউন হয়ে যায়। এইসব ক্ষেত্রে যদি আপনি স্যাক্রিফাইস না করতে পারেন একটা বছর, যে কি করবেন না করবেন, আপনার জবই করা লাগবে, আপনার ফ্যামিলি ব্যাকআপ দিতে হতে না, সেই ক্ষেত্রে আপনার ইউএস এর ভিসা হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে আপনার মতো করে সবকিছু গুছাই নিয়ে আমেরিকাতে আসার পরে আপনার টেন্ডেন্সি রাখতে হবে যে আমি আমেরিকাতে যাওয়ার পরে আমি জব করব বা কি করব না করব, সেটা আপনাকে আমেরিকাতে আসার পরে প্ল্যান করতে হবে। বাট মালয়েশিয়াতে যতদিন থাকবেন আপনার টেন্ডেন্সিটা রাখা লাগবে, আপনি ফ্যামিলি থেকে ফুল টাকা দিয়ে আপনি পড়বেন, থাকবেন, খাবেন, পড়ালেখা করবেন, 1 বছর পরে আপনি ক্রেডিট ট্রান্সফার করবেন, এটাই। আর যারা এইচএসসি দিয়ে আসবেন তাদের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম। আপনাদের সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আর যদি আইএলস থাকে ভালো, আইএলস না থাকলেও আপনি আসতে পারবেন। এবং আপনাকে ভার্সিটি ফ্রিতে ইএসএল প্রোগ্রাম করাবে 1 বছরের জন্য। আপনি 1 বছরের ভিতরে যদি আপনি 1 মাস পরেও আইএলস দিয়ে ফেলেন, তাহলে পরে আপনি 1 মাস পরেই মেইন প্রোগ্রামে ঢুকতে পারবেন। এবং মেইন প্রোগ্রাম থেকে আপনাকে মিনিমাম বলতে পারেন 18 ক্রেডিট বা 24 ক্রেডিট কমপ্লিট করে দেন আপনাকে ইউএস এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন আমি ছিলাম মালয়েশিয়াতে, আমি অলমোস্ট 2 ইয়ার্স মতো ছিলাম মালয়েশিয়াতে। এখন এই যে ইউএসএতে আসছি মালয়েশিয়া থেকে অ্যাপ্লিকেশন করে। আমি রাইট নাও এখন দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ওকলাহোমাতে, যেখানে আমি অ্যাডমিশন নিয়েছিলাম এবং যেখানে আমি স্টাডি করতেছি। যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুরো ভার্সিটিটা। আমি বর্তমানে ভার্সিটির পার্কিং লটে দাঁড়ায় আছি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে লিবারাল আর্টসের বিল্ডিং। এখানে দেখা যাচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে পড়ালেখা করে তাদেরকে ক্লাস করায়। আপনারা যারা দেখা যাচ্ছে যে আর অন্য ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনাদের মন মতো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন ধরেন সাপোজ আপনি যদি ইন্টিতে অ্যাপ্লিকেশন করেন, ইন্টির সাথে আপনার 375টা ভার্সিটির কোলাবোরেশন করা আছে, তো আপনি ওই 375টার ভিতরে যাওয়ার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এরকমের না। আপনি 375টার বাইরেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তখনও আপনাকে ভার্সিটি হেল্প করবে যদি আপনার সিজি প্লাস এভরিথিং গুড থাকে, আপনার ভার্সিটিতে আপনার কি বলে আপনার ইমেজটা ঠিকঠাক থাকে, তাহলে এবার আপনাকে ভার্সিটি হেল্প করবে, কোনো প্রকার কোনো সমস্যা আপনার হবে না। আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনারা যারা বাংলাদেশ থেকে প্রবলেম ফেস করতেছেন বা ইউএসএ তে আসতে পারতেছেন না, 2-3 বার বাংলাদেশ থেকে রিজেক্ট খেয়েছেন, এখন লাইক ডিপ্রেশনের ভিতরে আছেন যে কি করবেন লাইফ নিয়ে, তো তারা সেকেন্ড অপশন হিসাবে মালয়েশিয়াটাকে দেখতে পারেন। যে মালয়েশিয়াতে আপনারা এসে ক্রেডিট লাইক 1 বছর স্টাডি করে তারপরে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ইজিলি মালয়েশিয়া টু ইউএসএ তে আসতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাদের যে কোনো হেল্প লাইক মালয়েশিয়া লাইক বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করবেন বা মালয়েশিয়াতে যাওয়ার পরে বাসা খোঁজা বা আদার্স যে সকল সাপোর্ট আছে, সেটাতে যদি আপনাদের আমার হেল্প লাগে আমি করতে পারবো। কারণ আমি বাংলাদেশ লাইক মালয়েশিয়াতে আমার কিছু কিছু ইউনিভার্সিটিতে অথরাইজেশন নেওয়া আছে, তো সেই দিক থেকে দেখা যাচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন, বাসা খোঁজা বা এর পরের গাইডলাইন যেগুলো আছে সেগুলোও আমি করে দিতে পারবো। তো এই তো আপনারা যারা ভাবছেন যে লাইক অ্যাপ্লিকেশন করব কি করব না বা কি করব, তারা লাইক আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি সবকিছু দিয়ে দিব। তো আপনারা যদি আপনাদের মনে হয় যে না আমার এই প্রোগ্রামটা দেখা উচিত বা এই প্রোগ্রামে যাওয়া উচিত, আমাকে নক করতে পারেন এনি টাইম, আমি অ্যাভেলেবেল আছি। লাইক যদি না আমি ক্লাসে বা জবে থাকি, এ ব্যতীত আমি যখনই ফ্রি থাকবো তখনই আপনাদেরকে চেষ্টা করব অ্যান্সার দেওয়ার বা গাইড করার। আর বাদ বাকিটা তো আল্লাহর হাতে। এছাড়া আপনারা যারা ভাবতেছেন যে দেখি, তাহলে চেষ্টা করে দেরি না করে এখনই অ্যাপ্লিকেশন করে ফেলুন মে সেশনের জন্য। মে সেশনের অ্যাপ্লিকেশন চলবে মার্চের লাইক মিডিল পর্যন্ত। সো যারা ভাবছেন বা যাদের ডকুমেন্টস রেডি আছে তারা এখনই অ্যাপ্লিকেশন করে ফেলুন। সব থেকে বড় যে সুযোগ সুবিধাটা হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার, আপনার কোনো প্রকার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না। তো এর থেকে বড় সুযোগ সুবিধা আর কিছু হইতে পারে না। তো আপনাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভাবা লাগতেছে না, কিছু নিয়ে ভাবা লাগতেছে না, তো আপনারা আর দেরি না করে এখনই ডিসিশন নিয়ে ফেলেন। আপনি কি বাংলাদেশে বসে ক্যারিয়ার নষ্ট করবেন, নাকি মালয়েশিয়াতে 1 বছর স্টাডি করে ইউএসএ তে সুন্দর জীবনযাপন করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।